রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, আপনি তো কারওয়ান বাজারে আছেন। আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে মাসের ব্যবধানে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। আজকে বাজার দর কেমন দেখছেন? কোনো পণ্যের সরবরাহ ঘাটতি আছে কিনা, সবকিছু মিলে আমাদের জানাবেন। সামিয়া, আসলে বাজার পরিস্থিতি বলতে গেলে বাজারে এসে যেটা দেখলাম যে পণ্যের ঘাটতি খুব একটা বেশি নেই। তারপরে আসলে বাজারে আগের যে দাম ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্যের আগের যে দাম ছিল, মোটামুটি অধিকাংশ পণ্যই সেই একই দামে বিক্রি হচ্ছে। উল্টো কিছু কিছু বাজারে মানে কিছু কিছু পণ্যের দাম একটু বেড়েছে। তার মধ্যে মানভেদের চালের দামটা কিছু একটু বেড়েছে, এদিকে তেলের দাম একটু বেড়েছে। এছাড়াও আসলে আমরা যদি আমিষজাত পণ্যের দিকে একটু খেয়াল করি, আমিষজাত পণ্যগুলো মোটামুটি একই রয়েছে। এখানে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, দেশিটা 630 থেকে 650 টাকা, গরু মাংস বিক্রি হচ্ছে 780 টাকা থেকে 800 টাকা। কিন্তু এই যে পণ্যগুলো, এই পণ্যগুলো কিন্তু বাজারে বা দেশে ঘাটতি নেই। তারপরেও এগুলোর দাম এভাবেই রয়েছে, যা গত মাসে যেমন ছিল ঠিক এ মাসেও একই রয়েছে। আবার আমি যদি একটু তথ্য আপনাকে একটু বলি, সেটা হচ্ছে জুন 2026 পর্যন্ত দেশের ধান চাল গমের মজুদ ছিল, ফ্লোটিং মজুদ সহ 19,66,000 মেট্রিক টনের উপরে। তো আসলে সব মিলিয়ে আসলে বাজার দরের যে পরিস্থিতি, যে মানুষের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সংসারে বা বাজারের তলিতে আসলে এই বাজেটে এই প্রায় 9.5% মূল্যস্ফীতির এই বাস্তবতায় আসলে কতটুকু স্বস্তি মিলবে সাধারণ মানুষের বাজারের থলিতে, সেই বিষয়টা আসলে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সামিয়া, কারণ বাজার। আপনাকে ধন্যবাদ।